নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজ আমি একটু পিছন দিকে ফিরে যাব। তোমরা জানো যে দীর্ঘদিন ধরে আমি কিন্তু বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের যে সংক্ষিপ্ত আলোচনা ক্লাসটা সেটা বন্ধ রেখেছিলাম, কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়াতে তখন ওদের বিগত সালের প্রশ্নোত্তর নিয়ে ব্যস্ত ছিলাম। সেদিক থেকে বন্ধু আজ এদিকে মন দিতে পারিনি, যেহেতু আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেল, মাধ্যমিক শেষ হয়ে গেছে, তাই বন্ধু মনে হলো না যে সেই বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার ক্লাসটা যদি আবার একটু এগিয়ে নিয়ে যাই তাহলে অনেকটাই কিন্তু সুবিধা হয়। সেদিক থেকে বন্ধু তোমরা জানো যে বর্ণানুক্রমিক ক্লাসই কিন্তু আমি করাচ্ছিলাম প্রত্যেকটা বর্ণ ধরে ধরে। সেক্ষেত্রে আমার ঝ বর্ণ পর্যন্ত ক্লাসটা কমপ্লিট হয়েছিল। আজ তারপরে হচ্ছে ট বর্ণ থেকে শুরু হবে, কারণ ইয় বর্ণের শব্দ যেহেতু ইয়েদের প্রথমে শব্দ গঠিত হয় না, পিটিবিলিঙ্গ অনেকে বলে থাকো, যেহেতু সেই বর্ণ দিয়ে কোনো শব্দ শুরু হয় না, তাই সেই বর্ণ নির্মিত কোনো গ্রন্থই আমরা পাবো না। তারপরে পাবো ট, ঠ, ড, ঢ এরকম ইত্যাদি বর্ণ পাবো। কিন্তু বন্ধুরা সেদিক থেকে হিসাব করে দেখা গেছে ট, ঠ, ড, ঢ বর্ণ নির্মিত গ্রন্থের সংখ্যা খুবই কম। ফলে আমি আজকে চেষ্টা করব একটা ক্লাসের মধ্যেই ট, ঠ, ড, ঢ এই চারটে বর্ণ নির্মিত যে গ্রন্থগুলো রয়েছে বাজার চলতি, তারপর একটা ক্লাস কিন্তু করে দিতে, একটা ক্লাসের মধ্যে মোটামুটি কমপ্লিট করে দিতে। ফলে বন্ধু অন্য দিনের মতন আজও ক্যামেরার নেপথ্য থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। ফলে সেদিক থেকে আজ প্রথমে টবর্ণ নির্মিত যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো যে টম কাকার কুটির বা টমস কাকার কুটির, এরকমও কিন্তু তোমরা হয়তো শুনে থাকবে। এই যে বন্ধু বলছে টম কাকার কুটির, যেটা তোমরা জানো যে এটা কিন্তু একটা বাংলা উপন্যাস, তাই তো বন্ধু? এবং এটা কিন্তু লিখেছিলেন কিন্তু চণ্ডীচরণ সেন। ফলে চণ্ডীচরণ সেনের লেখা একটা উপন্যাস টম কাকার কুটির। বিষয়টা কেমন ছিল বলো তো? বিষয়টা এরকম যে কিছুদিন আগে আমেরিকা ভূখণ্ডে দাস ব্যবসায়ের একটা কিন্তু প্রথা বাড়িতে ছিল। এই দাস ব্যবসায় আমেরিকাবাসীরা কীরূপ নিষ্ঠুরতা এবং হৃদয়হীনতার পরিচয় দিতেন, এই বইতে গল্পের ছলে লেখক খুব সুন্দরভাবে সেটাকে কিন্তু তুলে ধরার কিন্তু চেষ্টাটা কিন্তু করেছেন। এবং মনে পড়ে যাচ্ছে বন্ধু যে এই টম কাকার কুটিরটা কিন্তু যে আমরা স্টোপনিত, তোমরা পড়েছো যে মিসেস তোমার বিচার বা বোচার স্টোর লেখা আঙ্কেল স্টপস কেবিন নামক গ্রন্থের একটা বঙ্গানুবাদ কিন্তু এখানটায় তুলে ধরা কিন্তু হয়েছে। ফলে কার অনুসারে লেখা? যে আঙ্কেল টমস কেবিন অনুসারে লেখা, বুচার স্টো পরিণীত। এবং এই টমস কাকার কুটির আমেরিকার দাস ব্যবসায়ের ঘটনাকে লেখক কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন। তারপরে উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ট্যালিসম্যান দি। যে ট্যালিসম্যান দি তোমরা নিশ্চয়ই জানো, ট্যালিসম্যান দি হচ্ছে বিখ্যাত ঔপন্যাসিক স্যার ওয়াল্টার স্কটের লেখা একটা উপন্যাস, যেটা 1885 সালে কিন্তু প্রকাশ পেয়েছিল। এই যে ট্যালিসম্যান দি গ্রন্থে ইংল্যান্ডের যে প্রথম রাজা রিচার্ড জেরুজালেমের যে ধর্মযুদ্ধে যোগদান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন, এবং সেই পটভূমিকার উপর এই কাহিনীটি রচিত। এবং এখানে স্যার কেনেথ, তারপর হচ্ছে স্যালাডিন, রিচার্ড, এডিথ, মন্টসেরাট প্রভৃতির কথা কিন্তু লেখক এখানে সুন্দরভাবে কিন্তু তুলে ধরার কিন্তু চেষ্টা করেছেন। ফলে ট্যালিসম্যান দি হচ্ছে ওয়াল্টার স্কটের লেখা একটা বিখ্যাত কিন্তু উপন্যাস। বাংলায় যেন ওয়াল্টার স্কটের সঙ্গে কিন্তু বঙ্কিমচন্দ্রের কিন্তু তুলনা করা হয়ে থাকে। এরপরে হচ্ছে টেমিং অফ দি শ্রু। টেমিং অফ দি শ্রু দি তোমরা জানো, বা এটা হচ্ছে বিখ্যাত কিন্তু মহাকবি শেক্সপিয়ার। আমরা জানি যে সাহিত্যের ইতিহাসের কথা এলেই কিন্তু, সাহিত্যের কথা এলেই কিন্তু শেক্সপিয়ারের নাম কিন্তু আমরা চলে আসে। সেই শেক্সপিয়ার রচিত একটা হাস্যরসাত্মক নাটক কিন্তু টেমিং অফ দ্য শ্রু দি। এখানে কিন্তু ব্যাপিস্টিকা বা ক্যাথারিনা, পেট্টাসিও প্রভৃতির কথা কিন্তু নাট্যকার এখানে সুন্দরভাবে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন। এরপরে রয়েছে আর একটা বিখ্যাত, তোমরা জানো, নাটক টেম্পেস্ট। বিখ্যাত নাটক টেম্পেস্ট, সত্যি বিখ্যাত নাটক, এবং নামটা শুনেই বুঝতে পারছো যে এটাও কিন্তু মহাকবি উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু লেখা একটা মিলনান্তক নাটক কিন্তু টেম্পেস্ট।
এখানটায় কিন্তু প্রোস্প্রেও বা অ্যান্তনিও বা যাকে অ্যান্টোনিও বলা হয় বা মিরান্দা বা ফার্ডিনান্ড প্রভৃতির কথা কিন্তু নাট্যকার এখানে সুন্দরভাবে কিন্তু তুলে ধরেছেন। আমরা রবীন্দ্রনাথের অনেক লেখাতে কিন্তু এই টেম্পেস্টের কথা কিন্তু আমরা পেয়েছি। তুলনামূলক আলোচনায় কিন্তু এটা তিনি বারবার ব্যবহার করার কিন্তু চেষ্টাটা করেছেন। এরপরে রয়েছে বিখ্যাত গ্রন্থ টেল অফ টু সিটিজ। টেল অফ টু সিটিসে মানে হচ্ছে এই এ বা দিটা ব্যবহার করা মানে হচ্ছে এটাকে আগে বলতে হয়, এ টেল অফ টু সিটিজ এরকমভাবে, বা টেমিং অফ দ্য স্টু মানে দি টেমিং অফ দ্য স্ট্রু, এইভাবে নাটকের বা গ্রন্থের নাম গোনা কিন্তু শুরু হয়। ফলে টেল অফ টু সিটিজ এটা কিন্তু তোমরা জানো বন্ধু, বলার কিছু না, ইংরেজি সাহিত্যের ইতিহাসে পড়েছো বাংলা অনার্সের ছেলেমেয়ে হিসাবে। চার্লস ডিকেন্সের লেখা একটা বিখ্যাত উপন্যাস, যেটা 1859 সালে কিন্তু লেখা হয়েছিল। এই উপন্যাসে কিন্তু ফরাসি বিদ্রোহের সময় ইংল্যান্ড এবং প্যারিস শহরের কথা কিন্তু এই উপন্যাসের মধ্যে তুলে ধরা হয়েছে। এবং এই উপন্যাসে ডাক্তার ম্যানেট বা লুসি বা সিডনি কার্টন, চার্লস ডার্নে প্রভৃতির বর্ণনা কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু চার্লস ডিকেন্স কিন্তু তুলে ধরেছেন। চার্লস ডিকেন্স কিন্তু বিখ্যাত একজন ঔপন্যাসিক, আমার ভালোবাসার একজন কিন্তু ঔপন্যাসিক। তারপর হচ্ছে ট্রেজার আইল্যান্ড। এই ট্রেজার আইল্যান্ড তোমরা জানো বন্ধু, এটা রবার্ট লুই স্টিভেনসন রচিত একটা অ্যাডভেঞ্চারমূলক একটা উপন্যাস, যেটা 1833 সালে কিন্তু প্রকাশ পেয়েছিল। এখানে কিন্তু এই কাহিনীতে জিম হকিংস নামে একটি ছেলে, তার কথা কিন্তু এই উপন্যাসের মধ্যে কিন্তু তুলে ধরা হয়েছে। দেখা বন্ধু, একটাই ছিল কিন্তু টবর্ণ নির্মিত যেসব জনপ্রিয় গ্রন্থ আছে তারই কিন্তু পরিচয়। তবে পর্ণমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি, যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। এবার চলে যাব বন্ধু আমি ঠ বর্ণ নির্মিত গ্রন্থের দিকে, যেখানে খুব বেশি নেই, একটাই সাধারণত জনপ্রিয় গ্রন্থ আছে, তোমরা হয়তো জানবে বন্ধু, সেটা হচ্ছে ঠগী কাহিনী। এবং তোমরা জানো এই ঠগী কাহিনী কিন্তু একটা বাংলা ঐতিহাসিক গল্প গ্রন্থ বলতে পারো। এটা লিখেছিলেন কিন্তু প্রিয়নাথ মুখোপাধ্যায়, কিন্তু এর সংকলন গ্রন্থ এটা। এখানে বিশেষ করে ইংরেজ শাসনের শুরুতে এদেশে যে ঠগ নামক এক দস্যু সম্প্রদায়ের অত্যাচারে প্রত্যেক মানুষই কিন্তু একটা ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল। ফলে গভর্নমেন্ট বহু চেষ্টা করেও সেই সকল দস্যুদের ধরতে এবং কারারুদ্ধ করতে এবং প্রাণদণ্ড প্রভৃতির দ্বারা এই উৎপাত বা অত্যাচারের নিবারণের চেষ্টাও করেছিলেন। এই বইতে সেই আমি যে ঠগ দস্যুর কথা বললাম, সেই ঠগ সম্প্রদায়ের অন্যতম যে দলপতি আমির আলীর জীবন বৃত্তান্ত এবং দস্যুতার যে বীভৎস যে ভয়ঙ্কর কাহিনী রয়েছে তাকে তুলে ধরার কিন্তু চেষ্টা করা হয়েছে। এবং এটা কর্নেল মেডোস টেলর যেটা আছেন সাহেবকৃত কনভেনশন অফ এ ঠগ নামক পুস্তক অবলম্বনে লিখিত। ফলে ঠগী কাহিনী কার অবলম্বনে লিখিত, সেটা হচ্ছে কিন্তু কর্নেল মেডোস টেলর, অর্থাৎ ইনি একটা বই লিখেছিলেন, সেটা হচ্ছে কি বলতো, যে বইটা লিখেছিলেন সেটা কনফেশনস অফ এ ঠগ, অর্থাৎ কনফেশনস অফ এ ঠগ বইয়ের অবলম্বনে কিন্তু ঠগী কাহিনী কিন্তু লিখেছিলেন কিন্তু প্রিয়নাথ মুখোপাধ্যায়। হ্যাঁ দেখো বন্ধু, এটা ছিল হচ্ছে ঠবর্ণ নির্মিত যে একটা গ্রন্থ আছে তার বর্ণনা। এবার চলে যাবো বন্ধু আমরা ডবর্ণ নির্মিত বাজার চলতি যেসব জনপ্রিয় গ্রন্থ আছে তার আলোচনায়। হ্যাঁ, সেদিক থেকেই প্রথমেই যে গ্রন্থটার কথা মনে আসছে সেটা হচ্ছে ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড দ্য স্ট্রেঞ্জ কেস অফ। বিষয়টা কেমন বলা হচ্ছে, এটা হচ্ছে R.L. স্টিভেনসন প্রণীত একটা বিচিত্র ধরনের উপন্যাস হচ্ছে ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড দি স্ট্রেঞ্জ কেস। কার লেখা যদি বলে এটা, তখন উত্তর হবে কিন্তু স্টিভেনসন। তারপর হচ্ছে ডন বলছে কুইস্টোট ভিলামাঞ্চা। এই কুইকসোট ভিলামাঞ্চাটা কী বলতো, এটা হচ্ছে স্পেনের শ্রেষ্ঠ সাহিত্যিক যেটা সার্ভেন্টিস রচিত একটা বিখ্যাত গ্রন্থ, স্পেনীয় লেখকের লেখা। এখানে কিন্তু ডন কুইস্টোস নামে এক খামখেয়ালি নাইটের বিচিত্র জীবনযাত্রার কথা কিন্তু এই গ্রন্থের মধ্যে কিন্তু তুলে ধরা হয়েছে।
তারপর হচ্ছে ভলস হাউস দি অর্থাৎ দি মানে মানে ডলস হাউস দি ডলস হাউস। তোমরা কিন্তু জানো ডলস হাউসের কথা প্রচুর পড়েছো তোমরা, বিশেষ করে বাংলা অনার্সের ছেলেমেয়ে হিসাবে আমরা থার্ড সেমেস্টারে কিন্তু অন্নদা শঙ্কর রায়ের নারী জাতির যে সমস্যা আছে, নারী সমস্যা যে প্রবন্ধ, সেখানে কিন্তু ডলস হাউসের কথা শুনেছি। সেটা কি বলতো বন্ধু, আমরা প্রত্যেকেই জানি যে হেনরি ইবসেন রচিত একটা বিখ্যাত সমস্যামূলক নাটক কিন্তু ডলস হাউস, যেটা কিন্তু ইবসেনের লেখা। এটা 1859 সালে কিন্তু এই নাটকটা লেখা হয়েছিল। এখানে কিন্তু নায়িকা নোরা হেলমারের কাহিনী এখানে কিন্তু বর্ণিত হয়েছে, যে প্রথম এই যে নোরা প্রথম নারীর যে অত্যাচার বা নারী জাগরণের কথা কিন্তু এই চরিত্রের মধ্য দিয়ে কিন্তু আমরা প্রথম শুনতে পাই বা জানতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে ডিভাইনা কমেডিয়া। তোমরা জানো ডিভাইন কমেডি যেটা দান্তে রচিত মধ্যযুগের বিরাট মহাকাব্য বলা যেতে পারে কিন্তু ডিভাইনা কমেডিয়া দান্তের লেখা। তারপর হচ্ছে ডিসমিস। ডিসমিস হচ্ছে তোমরা জানো একটা বাংলা প্রহসন কিন্তু ডিসমিস, এবং ডিসমিস প্রহসনটা খুবই জনপ্রিয়, তোমার রসরাজ অমৃতলাল বসুর লেখা কিন্তু ডিসমিস। এই গ্রন্থে কিন্তু এক স্বামী এবং স্ত্রীর আনন্দজনক ঝগড়া এবং তার নিষ্পত্তি খুব সুন্দরভাবে নাট্যকার এখানে কিন্তু তুলে ধরার চেষ্টাটা কিন্তু করেছেন। তারপর হচ্ছে ডেভিড কপারফিল্ড, আরেকটা বিখ্যাত কিন্তু গ্রন্থ বা উপন্যাস। ডেভিড কপারফিল্ডের নাম প্রত্যেকেই হয়তো শুনে থাকবে। চার্লস ডিকেন্সের লেখা একটা সুবৃহৎ ইংরেজি উপন্যাস কিন্তু ডেভিড কপারফিল্ড। ডেভিড কপারফিল্ডের বাল্যকাল থেকে পরবর্তী জীবনের ঘটনা পর্যন্ত খুব সুন্দরভাবে এই গ্রন্থে তুলে ধরা হয়েছে, এবং ডেভিড কপারফিল্ড কিন্তু প্রচুর কম্পিটিশন পরীক্ষায় কিন্তু এই ডেভিড কপারফিল্ড গ্রন্থটা কার লেখা বা এর বিষয়টা কি এই সংক্রান্ত কিন্তু প্রশ্ন আসতে কিন্তু দেখা গেছে। দেখা বন্ধু, এ কটাই ছিল কিন্তু ডবর্ণ নির্মিত বাজার চলতি যেসব গ্রন্থ আছে তার বর্ণনা। এবার আমরা চলে যাব ঢবর্ণ নির্মিত গ্রন্থের দিকে। তবে বন্ধুদের একটা কথা বলি, যে এই যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার যে ক্লাস, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা বন্ধু দেখো, এখান থেকে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় কিন্তু তোমাদের প্রশ্ন আসে অমক গ্রন্থটা কার লেখা বা অমক চরিত্রটা কোন গ্রন্থের। সেদিক থেকে কিন্তু এই ক্লাসের যথেষ্ট গুরুত্ব আছে, বা বিভিন্ন কলেজ সার্ভিস কমিশনে বা এসএসসিতে পিএসসিতে এরকম কিন্তু 2 নম্বরে প্রশ্ন আকছে আসতে দেখা যায়, এর বিষয়টা কী, এর বিষয়বস্তুটা কী বা এর সম্পর্কে কী জানো। ফলে সেদিক থেকে কিন্তু এই গ্রন্থের যথেষ্ট মানে এই ক্লাসে যথেষ্ট গুরুত্ব রয়েছে, বা বাংলা অনার্সের ছাত্রছাত্রী হিসেবে প্রত্যেকটা গ্রন্থ সম্পর্কে যদি একটু একটু জানা থাকে তাহলে নিজের জ্ঞানের গভীরতাও বাড়ে, বা বিভিন্ন জায়গায় এর থেকে বিভিন্ন উদাহরণ বা উপমা চয়ন করে কিন্তু তোমার কথা বলতে কিন্তু সুবিধা হয়। সেক্ষেত্রে বন্ধু বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার ক্লাসটা খুবই মূল্যবান। তাই আমি বলবো তোমরা গোটা ক্লাসটা মনোযোগ সহকারেই শোনো, বোঝো, তাহলে উপকারটা কিন্তু বন্ধু তোমাদেরই হবে। এইবার দেখো বন্ধু, এই যে বলেছিলাম ট ঠ ড ঢ বর্ণ নির্মিত ক্লাস, এবার চলে যাব আমরা ট হয়ে গেল, ঠ হয়ে গেল, ড হয়ে গেল, এবার ঢ বর্ণ নির্মিত যে গ্রন্থ আছে সেই ঢ বর্ণ নির্মিত গ্রন্থের দিকে। সেদিক থেকে বন্ধু যে ঢ বর্ণ নির্মিত প্রথম যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব, তোমরা যেন ঢাকার ইতিহাস। তোমরা অনেকে হয়তো জেনে থাকবে ঢাকার ইতিহাস কিন্তু গ্রন্থটা যতীন্দ্রমোহন রায়ের লেখা, এবং ঢাকার ইতিহাস গ্রন্থ 2টো খণ্ডে বিভক্ত, প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড। এবং এর প্রথম খণ্ডে কিন্তু ঢাকার যে ভৌগোলিক বিবরণ এবং শিল্প বাণিজ্যের যে বিবরণ বা প্রধান প্রধান তীর্থস্থানের বিবরণ এবং প্রাচীন কীর্তি এবং ঐতিহাসিক স্থানসমূহের বিবরণ খুব সুন্দরভাবে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং দ্বিতীয় খণ্ডে ঢাকার প্রাচীন ইতিহাস খুব নিপুণভাবে লেখক কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। বিশেষ করে গুপ্ত যুগ, পাল যুগ এবং সেন রাজত্বকালে আধুনিক যে ঢাকা জেলা, সেখানে যে উত্তরাপথের যে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে কিভাবে জড়িয়ে গেছিল সেটা এই গ্রন্থে যে প্রণালীত বর্ণিত হয়েছে। এ যাবৎ পর্যন্ত কোনো প্রাদেশিক ইতিহাসে কিন্তু সে প্রণালী কিন্তু দেখা যায়নি। সেদিক থেকে কিন্তু ঢাকার ইতিহাস বইটার কিন্তু একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে, এবং যতীন্দ্রমোহন রায় কিন্তু সেই কৃতিত্বের অবশ্যই কিন্তু অধিকারী, এতে অস্বীকার করার কিন্তু কিছুই নেই। দেখো বন্ধু, এই যে ট ঠ বা ড বর্ণ নির্মিত বর্ণানুক্রমিক যে আমার বাংলা সংস্কৃত এবং ইতিহাস গ্রন্থের যে আলোচনা, সেটা তোমরা প্রত্যেকেই জানবো বন্ধু। এটা কিন্তু ছিল আমার তার 28 নম্বর ক্লাস, অর্থাৎ টোটাল এই 28 নম্বর ক্লাস। আর আজকে তোমাদের কথা দিয়েছিলাম যে ট ঠ ড ঢ বর্ণ নির্মিত ক্লাসটা একসঙ্গে করানোর চেষ্টা করব। সেদিক থেকে এই মিশ্র বর্ণনে কিন্তু একটা মিশ্র ক্লাস কিন্তু এই ট ঠ ড ঢ। এখান থেকে দেখো বন্ধু, সাধারণত যে ধরনের প্রশ্ন আসে তোমাকে
বলে দিলে ডেভিড কপারফিল্ড কার লেখা, সেদিক থেকে তোমাকে বলতে হবে চার্লস ডিকেন্স, কিছু করার নেই, এটা জানার বিষয়। ডিভাইন কমেডি কার লেখা, দান্তের লেখা। ডিসমিস কার লেখা, বলতে হবে অমৃতা বসুর লেখা। ফলে এই টেম্পেস্ট কার লেখা, উইলিয়াম শেক্সপিয়ার লেখা। এই টমস কাকার কুটির, এইটা উপন্যাসটা কোন গ্রন্থ অবলম্বনে লেখা, তখন বলতে আঙ্কেল টমস কেবিন। ফলে এরকমভাবে কিন্তু প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসতে দেখা গেছে বা আসেও। ফলে সেদিক থেকে তোমাদের আমি খুব সুন্দরভাবে এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি বন্ধু আজ ড বর্ণ নির্মিত একটা মিষ্ট ক্লাসেও তোমাদের একটা সুন্দর তথ্যবহুল ক্লাস উপহার দিতে পেরেছি। তারপরে বন্ধু কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু তোমরা কমেন্ট বক্স থেকে আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।